আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা গাজী কালিমুল্লার বাসার ছাদটি রীতিমতো একটি বাগান। নেই শাকসবজি ফলমূলের রাসায়নিকের ভয়, কারণ পুঁই, করল্লা, বেগুন, ঢেঁড়স সবই ফলছে এই বাগানে। আছে আম, পেয়ারা, লিচু সহ নানা ফলের গাছ। অফিসের আগে পরে এখানেই কাটে তার বেশিরভাগ সময়। যে সবজি এখানে হচ্ছে আমি খাচ্ছি, আমার প্রতিবেশীদের দিচ্ছি, অনেক বন্ধু বান্ধবকেও এখান থেকে আমি সবজি সরবরাহ করেছি। আচ্ছা, সবজি দিয়েছি। অনেক তো ফলেরও গাছ লাগিয়েছেন। ফলের গাছ লাগিয়েছি। এই বছর অত্যন্ত সুস্বাদু পেয়ারা হয়েছে। আমার গাছে লিচু হয়েছিল, আমার বাচ্চারা সেই লিচু খেয়েছে, পেয়ারা খেয়েছে। ধানমন্ডির এই ফ্ল্যাটটির 5টি বারান্দায় সবুজের আনাগোনা। আছে নানা রকম ফুল, পাতাবাহার ও বনসাইয়ের বাস। ঠাঁই পেয়েছে মাঠের সাধারণ ঘাসও। আর এর সবই নিজ হাতে লাগিয়েছেন ফারজানা হোসেন। অবসরটা এখানেই কাটে তার। একটু সময় তো করতেই হবে। হ্যাঁ, গাছকে তো প্রত্যেকদিন গাছে পানি দেওয়া, ওষুধ দেওয়া, তারপরে গোবর সার, এগুলো সব সময় যে একটা মেনটেন করা, এটা তো করতেই হবে, তাহলেই গাছ ভালো থাকবে। আর এসব গাছপালা সবই মিলছে জাতীয় বৃক্ষ মেলায়। নানা জাতের ফুল ফলের পাশাপাশি বিক্রি হচ্ছে ভেষজ ও ঘরে রাখা যায় এমন গাছ। রোপণ ও পরিচর্যা নিয়েও নানা পরামর্শ দিচ্ছেন বিক্রেতারা। ছাদে একটা জায়গা হাউস করে নেয়, আপনার 3 ফিট গভীর এবং 3 ফিট চৌড়া গভীরে এখানে আম গাছ করতে পারে, পেয়ারা গাছ করতে পারে, লিচু গাছ করতে পারে, আতাবল, শরীফা, ডালিম। পরিচর্যার জন্য আমাদের গাইডলাইনের মধ্যে বই আছে, তার সাথে স্প্রে মেশিন আছে, ওষুধ আছে, সার আছে, গাছ লাগানোর জন্য বীজ আছে, কৃষিবিদ দ্বারা পরামর্শ আছে। আগারগাঁওয়ের এই মেলা চলবে 31শে আগস্ট পর্যন্ত। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।